আজকের ভিডিও দেখে তোমরা বা আপনারা যেই হন না কেন পুরাই ফিদা হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। এখন বলি কেন বললাম আপনারা আজকের ভিডিও দেখে ফিদা হয়ে যাবেন। ঝাল রান্না আমরা সবাই মোটামুটি পারলেও ডেজার্ট নিয়ে আমাদের সবারই থাকে অনেক টেনশন যে এটা বেশি মিষ্টি হয়ে যাবে না তো, নাকি কোনো ভুলভাল করে ফেলছি। তাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ডেজার্টের একটা সিম্পল রেসিপি। এটা খেয়ে আপনার কুটনি বান্ধবী থেকে শুরু করে কুটনি ননদ শ্বশুরবাড়ির সবার মন জয় করে ফেলতে পারবে। চলেন দেরি না করে আসল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর অন্যদিকে আমি চুলা অন করে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। আর আজকে আমি 3 কেজি দুধের ফিরনি রান্না করতেছি। এখন ওয়েট করতে হবে দুধটা কখন বলক উঠবে। যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটাকে ভালো করে নাড়তে হবে, না হলে দেখা যাবে নিচে লেগে যাওয়ার পসিবিলিটি আছে। দুধটা ভালো করে বলক ওঠার পর একটু যখন দেখবেন আঠা হয়ে আসছে, ঠিক তখনই এর মধ্যে আপনি আগে থেকে ভিজানো পোলাওর চাল দিয়ে দিবেন। এরপর আরও কিছুক্ষণ ভালো করে কুক করে নিতে হবে। আর আরেকটি কথা, আপনারা কিন্তু ভিডিওতে দেখিয়েছেন যে আমি কিন্তু পোলাওর চালগুলোকে মিক্সার দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছি। অবশ্যই এটা গ্রাইন্ড করে নেবেন। তারপর যখন দেখবেন দুধটা সুন্দর করে একদম আঠা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পোলাওর চাল। পোলাওর চালটা কিছুক্ষণ আমি ভালো করে কুক করেছি। এখন যখন দেখেছি এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি। তারপর দিয়ে দিয়েছি কনডেক্স মিল্ক। অবশ্যই ফিরনিতে আপনারা কনডেক্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি, একটুও রাখিনি। আর তার সাথে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি এখানে পানি দিয়ে আগে থেকে মিক্সড করে নিয়েছিলাম, এখন এটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর এর একটু পরে আমি এটার মধ্যে চিনি দিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা আপনি বুঝে শুনে দিবেন, কারণ এখানে গুঁড়ো দুধ তার সাথে কনডেক্স মিল্ক দেওয়া আছে, আর দুটোতে কিন্তু এক্সট্রাভাবে চিনি আছে। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে, কিছুক্ষণ আর ফুটাবো। তো একটু ভুল বললাম, আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। আপনারা যারা যারা আমার কথায় ভুল ধরতে আসবেন তাদেরকে বলতেছি ভুল না ধরে আমার কথাকে ইগনোর করে ভিডিওতে মন দিন। ফিরনি রান্না করা প্রায় শেষ। এখন আমি অন্য একটা কড়াইয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি আগে থেকে কুচি করা সব বাদাম কুচি দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিব। সরি আবারও ভুল বললাম। ঘি দেওয়ার পর এটাকে একটু মেল্ট করে নিতে হবে। এরপর আপনি বাদামগুলো দিয়ে দিবেন। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর তার সাথে দিয়েছিলাম কিচমিচ। এখন এগুলোকে ঘিয়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিব, যাতে ঘিয়ের ফ্লেভারটা এগুলোর গায়ে সুন্দর করে লেগে যায়। এই তো আমার বাদাম ভাজা শেষ। এখন সব কিছু একসাথে মিক্সড করার পালা। এগুলো মিক্সড করলেই আমার ফিরনি রান্না করা শেষ। আর আরেকটা কথা বলি, আমি এখানে লাস্টে একটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আমি এর উপরে আরও কিছু ঘি অ্যাড করেছিলাম। রান্না শেষ। এখন আপনি চাইলে আপনার সে কুটনি ননদ, কুটনি বান্ধবী আর কুটনি শ্বশুরবাড়ির লোকদেরকে সার্ভ করে দিতে পারেন। এভাবে যদি আপনি ফিরনি রান্না করে তাদের খাওয়াইতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি তাদের মন আপনি এক ঝটকায় জয় করে নিতে পারেন। এটার উপরে যে শর্টটা পড়েছে, এটা যদি আপনার শাশুড়িকে একবার খাওয়াইতে পারেন, আপনার শাশুড়ির চোখ খুলে যাবে। সে বুঝতে পারবে বাবা আমার বৌমা তো খুবই গুণবতী। যাই হোক, আজকে আর কোনো প্যাচাল মারতে চাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ ফর টুডে।